বন্ধুরা আজকে আমি একটি 20,000 mAh এর কন্টেইনার শেপ পাওয়ার ব্যাংক আনবক্স করব। তো এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, দাম নিয়েছে 999 টাকা। তো এই হচ্ছে বক্সটা, দেখতে পাচ্ছ একদম সিম্পল প্যাকেজিং করেছে, উপরে জাস্ট একটা প্লাস্টিক মোড়ানো আর নর্মাল সিম্পল কার্ডবোর্ডের প্যাকেজিং। ওয়েটটাও খারাপ না, প্রায় আধা কেজির মতো ওয়েট আছে বাক্সটার মধ্যে। তো আমি প্লাস্টিকটা ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিছু স্পেক দেওয়া রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো আউটপুট পোর্ট পাবো এবং 3টি ইনপুট পোর্টও আমরা পাবো। তো দেখতে পাচ্ছি এটা 23 ওয়াট ম্যাক্সিমাম চার্জ করবে, পিডি এবং কুইক চার্জ সাপোর্ট করে, এবং শর্ট সার্কিট প্রোটেকশন এবং অন্যান্য যে প্রোটেকশনগুলো রয়েছে সেগুলো রয়েছে। তো এবার খুললেই প্রথমে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কন্টেনার শেপের পাওয়ার ব্যাংক রয়েছে। এছাড়া পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল, এবং এখানে একটা দেখতে পাচ্ছি যে আমাদের একটা কেবল দিয়েছে, এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি কেবল। এছাড়া বক্সে আর কিছু নেই। কেবলটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির, বেশ মোটা কেবলটা রয়েছে এবং সাইজটাও খারাপ না। টাইপ সি টু টাইপ সি কেবল দিয়ে রয়েছে। ম্যানুয়ালে সিম্পল যা লেখা থাকে স্পেক ফেসপেক এগুলো। আর এই হচ্ছে পাওয়ার ব্যাংকটা, দেখতে পাচ্ছ বিল্ড কোয়ালিটি এবং লুকটা দারুণ করেছে। পুরো ট্রান্সপারেন্ট গ্লাস রয়েছে, গ্লাসটার উপর আবার প্রোটেক্টরও দেওয়া রয়েছে পাতলা প্লাস্টিকের। ওয়েটটাও খারাপ না, 500 গ্রামের মতো ওয়েট রয়েছে। লুকটা খুব সুন্দর করেছে। এছাড়াও এখানে ডিজিটাল ডিসপ্লে রয়েছে এবং 5টা আউটপুট পোর্ট রয়েছে। দেখতে পাচ্ছি একটা যে লাল ইউএসবি, ওটা কিন্তু কুইক চার্জ সাপোর্ট করে 18 ওয়াটের, কিন্তু যেগুলো কালো ইউএসবি এগুলো কিন্তু সব 12 ওয়াট সাপোর্ট করবে। আর এটাকে কিন্তু 3টি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে। তোমরা টাইপ সি, মাইক্রো ইউএসবি বা লাইটনিং পোর্টে চার্জ করতে পারবে। ডিসপ্লেতে কিন্তু কত পার্সেন্ট রয়েছে, ভোল্টেজ, এম্পিয়ার সব কিছু শো করবে। এছাড়া এর ভেতরে রয়েছে 10টা এলইডি লাইট। নর্মাল পাওয়ার ব্যাংকের মতো একটা লাইট নিয়ে 10টা রয়েছে। এগুলোর ব্রাইটনেস বাড়ানো কমানো যায় এবং এই সস মোডে রয়েছে, অর্থাৎ এটা কিন্তু পুরো এমার্জেন্সি লাইট হিসেবে সুন্দর বিন্দাস ব্যবহার করতে পারবে। আর একবার চালালে 10 ঘন্টার মতো ব্যবহার করতে পারবে, কোনো চাপই নেই। এবার আমি একটু ফাস্ট চার্জিং কতটা হচ্ছে সেটা টাইপ সি পোর্টে চার্জ করে দেখছি। আমার ট্যাবটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে 18 ওয়াট। তো এখানে 18 ওয়াট আমরা পাচ্ছি কিনা ভোল্টেজে এবং এম্পিয়ার মিলে সেটা আমরা দেখব। তো দেখতে পাচ্ছি ভোল্টেজ পাচ্ছি 9.3 এবং প্রায় 2 এম্পিয়ার নিচ্ছে, অর্থাৎ 18 ওয়াটই কিন্তু চার্জ হচ্ছে। তার মানে ঠিকঠাক মতোই কিন্তু ফাস্ট চার্জিং ও করছে। এবার আমি একটু আইফোনের সাথে লাগিয়ে দেখছি। আইফোনে কিন্তু সেই দেখতে পাচ্ছ 5.2 ভোল্ট এবং 1.5 এম্পিয়ার, অর্থাৎ 7 ওয়াটের মতো নিচ্ছে। এবার যে চেষ্টা করবো যে আইফোনটা এবং ট্যাবটা দুটো একসঙ্গেই লাগাবো, সেক্ষেত্রে কি ও বুঝতে পারে কিনা যে আমার সাথে দুটো ডিভাইস কানেক্টেড, কোথাও একটু বেশি ভোল্টেজ দিয়ে দিলাম কিনা। দেখো কিন্তু ভোল্টেজ বাড়ায়নি, ভোল্টেজ 5.3তেই রেখেছে, কিন্তু এম্পিয়ার বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ মাল্টিপল ডিভাইস কানেক্ট করলে তখন কিন্তু স্লোলি চার্জিং হবে, মানে 7.5 ওয়াট করে চার্জ দিচ্ছে এবং ম্যাক্সিমাম 3টে ডিভাইস তোমরা চার্জ করতে পারবে। এবার দেখি ও নিজে কত স্পিডে চার্জ হয়। তো আমি একটা 25 ওয়াটের ফাস্ট চার্জার লাগিয়ে দিচ্ছি এখানে টাইপ সি পোর্টে। ফাস্ট চার্জিং কিন্তু এই টাইপ সি পোর্ট দিয়েই হবে, অন্যান্য পোর্টগুলো কিন্তু 12 ওয়াটে চার্জ হবে। তো টাইপ সিতে যখন আমি ফাস্ট চার্জার লাগালাম, দেখতে পাচ্ছ এখানে ভোল্টেজ কিন্তু 8.7 ভোল্ট হচ্ছে, আর ওখানে এম্পিয়ারটা 1.5 এম্পিয়ারের মতো দেখাচ্ছে। এখন একটু কম হবে যেহেতু ব্যাটারিটা 84% ফুল। এখন কিন্তু অতটা ফুল ফাস্ট চার্জার সাপোর্ট হবে না, ম্যাক্সিমাম 18 ওয়াটে কিন্তু ফাস্ট চার্জিং হয়। তো এখানে তোমরা দেখতে পাবে ম্যানুয়ালে কিন্তু লেখাও রয়েছে 5 ভোল্ট 3 এম্পিয়ারে হবে, অথবা 9 ভোল্ট 2 এম্পিয়ারে হবে, অথবা 12 ভোল্ট 1.5 এম্পিয়ারে। কিন্তু পুরোটাই কিন্তু টাইপ সি পোর্টে হবে, অন্যান্য পোর্টগুলোতে দিলে কিন্তু 12 ওয়াটেই চার্জ হবে। তো এটাকে আমি ফুল একবার ডিসচার্জ করেছি। ডিসচার্জ করে মনে হলো টোটাল 12,000 mAh পাওয়া যায়, 20,000 নয়, অর্থাৎ ভেতরে 15,000 mAh এর ব্যাটারি দেওয়া রয়েছে এবং ফুল চার্জ হতে 4 ঘন্টা টাইম লাগে। তো ওভারঅল খারাপ না, ভালো একটা ইনভেস্টমেন্ট। তোমরা চাইলে নিতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো।